কিয়ামতের ময়দানে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে বলবে মালিক ইবাদত করেছি বন্দেগি করেছি লম্বা লম্বা নামাজ আদায় করেছি লম্বা লম্বা তাসবিহ তাহলিল পাঠ করেছি ও মালিক আজকে সেই তাসবিহ তাহলিলের পুরস্কার আপনি দিয়া দেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে উমুক নামাজ আদায় করেছো এটা ঠিক তুমি যে নামাজ পড়ছো আমি আল্লাহ তাআলা বাহিরেও জানি তোমার প্রকাশ্যও জানি অপ্রকাশ্যও জানি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহু আকবার আল্লাহু আকবার ও মুসলমান আল্লাহ তাআলা বলে আমি সব বিষয়ে দেখি ও মুক তুমি নামাজ পড়েছো তোমার ভিতরে এই উদ্দেশ্য আসছে আমাকে উমুকে নামাজি বলবে তুমি যাকাত করেছো যাকাত পালন করেছো তুমি আরো অন্যান্য ইবাদত করেছো ও মুসলমান তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে দেখবে আল্লাহ তাআলা সরাসরি বলবেন মানুষ তোমাকে দুনিয়ার ভিতরে নামাজি বলছে মানুষ তোমাকে দানবীর বলেছে মানুষ তোমারে উমুক তুমুক বলেছে তো দুনিয়ার ভিতরে যেহেতু মানুষ তোমাকে বইলা প্রতিদান দিয়া দিছে আজকে কিয়ামতের ময়দানে আমার কাছে তোমার জন্য কোনো প্রতিদান নাই মানুষ তো তোমাকে বলেই ফেলছে যে তুমি নামাজি মানুষ তো তোমাকে বলেই ফেলছে তুমি যাকাত দাও মানুষ তো তোমাকে বলে ফেলছে তুমি দানবীর মানুষ তো তোমাকে বলে ফেলছে তুমি এই কাজ করো সেই কাজ করো আজকে যেহেতু তুমি এই সব কাজগুলো করে ফেলছো প্রতিদান দুনিয়ার ভিতরে পেয়ে গেছো তাহলে আজকে আমি আল্লাহর কাছে তোমার কি নাই কোনো প্রতিদান নাই এজন্য আমাদের ইবাদতগুলোকে কি করতে হবে শিরক মুক্ত করতে হবে শিরক মুক্ত ইবাদত করতে কে কে রাজি আছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য ভাইরা আমার আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে সর্বক্ষেত্রে সর্ব ইবাদতের ক্ষেত্রে আমাদের ইবাদতগুলোকে শিরক মুক্ত করতে হবে এজন্য ভাই আমাদের এমন কিছু কথা যেন বের না হয় বাবা মারা গেছে মা মারা গেছে তখন আল্লাহর কাছে কি করি অভিযোগ করি যে আমার মাকে ছাড়া আল্লাহ কাউকে দেখলো না নাউজুবিল্লাহ এমন কথা বলিনি আমরা বলি আমার বাবা মারা গেছে পরিবারের বড় সন্তান মারা গেছে সেই ছিল ফ্যামিলির সবথেকে বড় তাসনিহা জান্নাত হাফিজিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে একমবার্ষিক ইসলামী মহাসম্মিলন এই মহতি ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি সহসভাপতি উদ্বোধক আমার সামনে উপস্থিত সর্বস্তরের তাওহীদি জনতা জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কিরাম পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন মুমিন বান্দা ঈমানওয়ালা বান্দা যখন তারা আল্লাহর জিকির করে তখন তাদের অন্তরের অবস্থা পরিবর্তন হয় চিল্লায়া বলেন সুবহানাল্লাহ কষ্ট করে একটু আগায় আসলে ভালো হইতো একটু আগায় আসেন কষ্ট করে সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা নিসার 116 নং আয়াত তেলাওয়াত করেছি মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন উক্ত আয়াতের উপর
কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন তিনি আছেন না? কথা বলেন আছেন না? তো যেই লোকগুলো মহান রব্বুল আলামিনের অস্তিত্বকে স্বীকার করে না, তারা মানে না যে আল্লাহ বলতে কেউ নাই, তারা কি ঈমানওয়ালা হইতে পারে? মহান রব্বুল আলামিন আমার আল্লাহ, আপনার আল্লাহ, তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে বুঝাবার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আসি যে তোমরা আমার নিদর্শনগুলো দেখো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, তোমরা জানোনি আমি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানায় দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জমিনকে আমার জন্য, আপনার জন্য বিছানা স্বরূপ বিছায়া দিছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা। আল্লাহ তাআলা বলেন, আমি আসমানকে তোমাদের জন্য ছাদের মতো বানায় দিলাম। সুবহানাল্লাহ কইলেন না দি? দুনিয়ার এমন কোন ইঞ্জিনিয়ার আছে যে ইঞ্জিনিয়ার ঘর বানায়, যেই ঘর বানাইতে গেলে খুঁটি লাগে। এখন এমন কোন ইঞ্জিনিয়ার আছে যে ঘর বানাইছে খুঁটি নাই? এমন আসেনি? আছে? ও মুসলমান, আসমানের দিকে তাকায় দেখেন, আমার মালিক কত বড় একটা আসমান বানায় রাখছেন। সুবহানাল্লাহ। এত বড় আসমান, আসমানের খুঁটি আছে কি? খুঁটি নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার, ও মুসলমান, ও শাওরাতুলির মুসলমান, আল্লাহ তাআলা বইলা দিছেন তোমাদের জন্য আমি জমিনকে বানায় দিছি বিছানা স্বরূপ, আসমানকে বানায় দিছি তোমাদের জন্য ছাদ স্বরূপ। ওয়া আনজালা মিনাস সামা'i মাআ। তারপরে আল্লাহ তাআলা বলেন, এই আসমানকে যে আমি ছাদ স্বরূপ বানাইলাম, জানোনি এই আসমান থেকে তোমাদের জন্য কি করি? শুনতে মন চাইনি কোরআনের কথা? মন চাইনি? আল্লাহ তাআলা বলেন, আমি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি দিয়ে আমাদের কি হয়? আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। এই আসমান থেকে বৃষ্টি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ফল ফুল উৎপাদন করি, যাতে তোমরা এই ফল ফুল খাইতে পারো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা কত ধরনের ফল ফুল খাই, এটা কার দেওয়া? চিল্লা বলেন। এটা কার দেওয়া? চিল্লা বলেন। সকলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমাদেরকে কে বানাইছেন? আমাদেরকে কে খাওয়াইতেছেন? আমাদেরকে কে পরিধান করাইতেছেন? আমাদের সব কিছুর প্রয়োজন রব্বে কারীম মিটাইতেছেন। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ফাখরাজা লাকুম মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমি এই জমিন থেকে বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য ফল ফুল উৎপাদন করি। ও মুসলমান, একটু চিন্তা কইরা দেখেন, আমার রব্বে কারীম আমি আর আপনি আমাদের জমির ভিতরে যাই, জমির ভিতরে যাইয়া বীজগুলোকে সেই মাটির ভিতরে রাইখা আসি না, মাটির ভিতরে বীজগুলো রাইখা আসি, কিন্তু ওই বীজ থেকে মাটির নিচ থেকে আমার মালিক কত সুন্দর সুন্দর গাছ তৈরি করে। চিন্তা করতে পারছেন? এমনিতে মাটির নিচে কোনো কিছু থাকলে নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহর কত কুদরত, আল্লাহর কত বড় ক্ষমতা, সেই বীজ থেকে মাটির নিচ থেকে একটা সুন্দর গাছ তৈরি করেন। আস্তে আস্তে গাছটা বড় হয়, গাছ এই গাছের ভিতরে হরেক রকম নানা রকম ফল ফুল ধরে, আর সেই ফল ফুল খায়াই আমরা আমাদের জীবন ধারণ করি। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার, ফালা তাজআলু লিল্লাহ আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো ইবাদতের যোগ্য আর কেউ নাই। কেউ আছেন ইবাদতের যোগ্য? আল্লাহ ছাড়া কারো উপাসনা করা জায়েজ আছে? তো আমরা কার ইবাদত করব? আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। কোন ব্যক্তি যদি ইবাদতের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করে, এমন কথা বলে অথবা এমন অবিশ্বাস তার ভিতরে সৃষ্টি হয়ে যায়, সে এটা মনে করে যে আল্লাহর মতো আরেকজন কেউ আছে। নাউজুবিল্লাহ কইলেন না দি? কোন ব্যক্তি যদি এই কথা চিন্তা করে আল্লাহর মতো কেউ আছে অথবা তার মতো ক্ষমতাশীল আরো কেউ আছে, আপনারাই চিল্লায়া বলেন ওই ব্যক্তির ঈমান থাকবে কিনা? থাকবে ঈমান। কারণ আল্লাহ তাআলা বইলা দিছেন, ও আমার বান্দা বান্দিরা তোমরা জেনে রাখো আমি আল্লাহ ছাড়া আসমানে জমিনে কেউ নাই। আমি তোমাদেরকে বানাইছি, আমি তোমাদের রিজিক দিচ্ছি, আমি তোমাদেরকে হায়াত দিতেছি। জিন্দেগীর সময় যখন শেষ হয়ে যাবে ওই সময় তুমি ইচ্ছা করলেও দুনিয়াও থাকতে পারবা না, ইচ্ছা করলেই তুমি জীবিতও থাকতে পারবা না। রশি ধইরা আমি যখন আল্লাহ টান দিব ওই সময় থাকার ক্ষমতা তোমাদের থাকবে না। আল্লাহ যখন রশি ধইরা পাকড়াও করবেন, টান দিবেন, তখন কেউ থাকতে পারবে দুনিয়ায়? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরক বিষয়কে শিরক বলতে কি বুঝায় মহান রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ يشرك بالله فقد ضل ضلالا بعيدا। الله أكبر আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ নিশ্চয় তোমরা জেনে রাখো লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, তোমরা যারা আমি রব্বে কারিমের সাথে রব্বুল আলামিনের সাথে শিরক করবা আমি আল্লাহ তাআলা এই শিরকের গুনাহকে কোনো সময় ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা,
মহান রব্বুল আলামিন বলেন এই শিরকের গুনাহ ব্যতীত অন্য যা আছে আমি যাকে ইচ্ছা যার যত গুনাহ তারে ক্ষমা কইরা দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এখানে শর্ত হচ্ছে শিরকের গুনাহ করা যাবে না, শিরিক করা যাবে। তাহলে মহান রব্বুল আলামিন বলছে কি তিনি ইরশাদ ফরমান যে তোমাদের শিরিকের গুনাহ ছাড়া আমি অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা যার যতটুকু ইচ্ছা আমি রব্বুল আলামিন ক্ষমা কইরা দেব। কিন্তু শিরিকের গুনাহ আমি ক্ষমা করব না। وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শিরিক করে তারা নিঃসন্দেহে কঠিন বড় পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত আছে, তারা পথভ্রষ্ট হয়ে যায়, তাদের ঈমান নামতে কোনো জিনিস থাকে না। কারণ রব্বুল আলামিন তিনার কাছে কোনো অপূর্ণতা নাই। যা কিছু লাগে বান্দার, যা কিছু প্রয়োজন বান্দার কোন সময় কি লাগবে, কার কোন সময় কি লাগবে সব বিষয়ে তিনি সদা সর্বদাই সজাগ আছেন। এমন মালিক আমাদের মালিক, তারপরেও এই মালিকের সাথে আমরা অন্যান্য অংশীদার বানাই, কিন্তু জানি না এমন কথা বলে ফেললাম, কথা বলার কারণে আমার ঈমান চলে গেছে, আমার কিন্তু খেয়াল নাই। এমন কথা বলে ফেললাম যেই কথার কারণে আমার মুসলমানিত্ব চলে গেছে। ও মুসলমান বাবারা আমার, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, এই জিহ্বাটাকে লাগাম যুক্ত করতে হবে, জিহ্বাটাকে তালা লাগাইতে হবে। যা ইচ্ছা তাই এই জিহ্বা দ্বারা বলা যাবে না। আল্লাহ এই জিহ্বাটা দিয়েছে একমাত্র ওই রব্বুল আলামিনের জিকির করার জন্য, তিনাকে স্মরণ করার জন্য। আর এই জিহ্বা দিয়া যদি নাপাকি হয়, এই জিহ্বা দিয়া যদি শিরকি হয়, তাহলে ওই মালিকের দরবারে আমার আর আপনার কোনো দাম নাই। আল্লাহ তাআলা আরো বলেন কি জানেন, যে তোমরা যদি শিরক যুক্ত ইবাদত করো তাহলে এই শিরক যুক্ত ইবাদত আমি রব্বুল আলামিন মিজানের পাল্লার ভিতরে উঠাবো না। নাউজুবিল্লাহ কইলেন না। শিরক যুক্ত ইবাদত ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। রব্বুল আলামিন বললেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। যে ইবাদত করেছো আমি ওই ইবাদতের পক্ষে যদি তুমি কাউকে অংশীদার বানাও, কাউকে শরীক বানাও, কাউকে যদি লৌকিকতা দেখানোর জন্য ইবাদত করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ওই ইবাদত আমি মিজানের পাল্লায় উঠাবো না। তাহলে কি আমাদের কি করতে হবে? শিরক ছাড়তে হবে, জিহ্বার ভিতরে লাগাম লাগাইতে হবে। আল্লাহ জিহ্বা দিছে, এই জন্য জিহ্বা দিয়া যা ইচ্ছা তাই করলাম, মানুষকে গালি দিলাম, মানুষকে বকা দিলাম, অমুক কথা তমুক কথা, যেটার প্রয়োজন নাই সেটাও বললাম, যেটার প্রয়োজন আছে সেটাও বললাম, ভালোও বললাম, খারাপ বললাম। কিন্তু এমন যেন না হয় আমার জবান দ্বারা, আমার জিহ্বা দ্বারা সদা সর্বদাই খারাপই হয় এবং এমন কথা বের হয় যেটার মাধ্যমে ঈমান চলে যায়। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, এই গায়েবের খবর কেউ জানে? চিল্লা বলেন কেউ জানে? গায়েবের খবর কেউ জানে না, একমাত্র জানে আল্লাহ রব্বুল আলামিন। তিনি ছাড়া কেউ কিন্তু গায়েবের খবর জানেন না। এখন বলতে পারেন হুজুর আমাদের নবী কি গায়েবের খবর জানে না? জানে। আমাদের নবী কি গায়েবের খবর জানে? জানে না। কিন্তু আমরা যদি মুখ দিয়া উচ্চারণ করি আমাদের ভয় লাগতেছে, কি বলবো? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবার গায়েবের খবর জানে না, এটা আবার কেমন কথা? গায়েবের খবর একমাত্র আল্লাহ
কে জানেন একমাত্র ওয়া ইউনাজ্জিলুল গায়স। দুই নাম্বার কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে এটা কি কেউ জানে? কে জানে? চিল্লা বলেন কে জানে? আল্লাহ জানে, আমার আল্লাহ। জুড়ে ডাক দিয়া বলেন কার আল্লাহ? আমার আল্লাহ। প্রত্যেকেই বলতে হবে আমার আল্লাহ। কার আল্লাহ? শান্তি লাগেনি? কষ্ট করে আপনারা একটু আগায় আসেন। একটু আগায় আসলে মানুষ সুন্দর করে বসলে পরিবেশটা সুন্দর হয়। ফাঁকা জায়গা থাকলে আলোচনা করতে একটু অন্যরকম লাগে। মেহেরবানি কইরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সহিত জিকির করতে করতে একটু আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, বলতে চাচ্ছিলাম ওয়া ইউনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন হবে এটা কে জানে? আল্লাহ। আল্লাহকে ছাড়া কেউ জানে না কখন বৃষ্টি হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে কি আছে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানি না। এখন কইতে পারবেন হুজুর আমরা তো জানি না লাই, আমরা চালাক জাতি। কি করি আমরা? আগে ভাগেই জানি না লাই। মায়ের পেটের ভিতরে কি আছে এটা আমরা আগে ভাগেই খবর নিতে পারি। আল্লাহ বলে না না, ওরে বান্দা, তোমার যত যন্ত্রপাতি আছে, তোমার যত মেশিন আছে, আমি আল্লাহর সামনে সব মেশিন একবারে নিচু। এই মেশিনের কোন দাম আমি আল্লাহর কাছে নাই। কোন মেশিন দিয়ে আমি আল্লাহকে মাপবো? এই জন্যই তো আমরা অনেক সময় পরীক্ষা করাই, আল্ট্রাসাউন্ড করাই, তখন দেখি একটা হয়ে গেছে কি আর একটা। এই ক্ষমতা কার? চিল্লা বলেন কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন আগামী দিন কি হবে, আগামী কালকে কি হবে এটা আমি আল্লাহ ছাড়া তোমরা কেউ জানো না। তাহলে এই কয়েকটা বিষয়। এক নাম্বার, কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন হবে কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে কেউ জানে না। এবং কি আগামী দিন, আগামী কালকে কি হবে এটা কেউ জানে না। আমরা জানতেও চাই না। মহান রব্বুল আলামিন যখন ইচ্ছা তিনি এই পৃথিবীটাকে কেমন ভাবে চালাইবেন, তিনি কেমনে করলে ভালো হবে, ওই দায়িত্ব তিনি নিজের কাছেই রাইখা দিয়েছেন। উনার সাথে কোনো অংশীদারিত্ব নাই। তো মুহতারাম হাজিরিন, নবীজি হাদিসের ভিতরে বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যে তুমি শিরক করিও না। যদি তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়, তারপরেও তুমি শিরক করিও। কত বড় কথা, বুঝতে পারছেন? তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালায় দেওয়া হয়, তারপরেও আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব বানাইও না। ও মুসলমানের দল, শিরকি কয়েকটা কথা আছে, অনেক ধরনের কথা, যেই কথাগুলো আমরা বললে ঈমান চলে যায়, কিন্তু আমরা প্রতিনিয়তই সেইগুলো বলি। এখন আমি যদি বলি তাহলে বুঝতে পারবেন যে কি ধরনের কথা। জীবনে কতবার বললাম, আমার
আমার খেয়াল নাই, খবর নাই ঈমান আছে কিনা এটার ভিতরে সন্দেহ চলে আসবে। কারণ আমরা যেভাবে লাগামহীন ভাবে আমাদের জিহ্বাকে চালাই, যেভাবে আমরা কথা বলি, এত পরিমাণে কথা বলে ফেলি, শিরকি কথা কোনটা, কোনটা ভালো কথা, কোনটা খারাপ কথা, এটা আমরা বুঝতে পারি না। ও মুসলমান ভাইরা আমার, এক নাম্বার শিরকি কথা হচ্ছে আল্লাহকে গালি দেওয়া। কি দেওয়া? কি দেওয়া? আল্লাহকে যারা গালি দেয় তারা মুসলমান থাকতে পারে কিনা? ও মুসলমান, কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, ওই ব্যক্তিদের কোনো সময় ঈমান থাকবে না। অনেক সময় দেখি অমুক ব্যক্তি তুমুক ব্যক্তি আল্লাহর নামে গালি দেয়, রাসূলের নামে গালি দেয়, আমরা সহ্য করি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই ধর্মের ভিতরে পাঠাইছেন, ও মুসলমান, এটা হইছে ইসলাম ধর্ম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা গালি দেই তাদের ঈমান চলে যাবে। চিল্লা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূলকে যারা গালি দেয় তাদের ঈমান থাকবে? তাদের ঈমান থাকবে না। আল্লাহর ফেরেশতাদেরকে যদি কটূক্তি করে ঈমান থাকবে? ঈমান থাকবে কি? আল্লাহর ফেরেশতাকে যদি কটূক্তি করে ঈমান থাকবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যেই নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী হিসেবে পাঠাইছেন, কি নবী? কি নবী? আমাদের নবী শেষ নবী না? এখন যদি কেউ মনে করে আমার নবীর পরে আরেকজন নবী আছে, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। কারণ কি? মহান রব্বুল আলামিন ঘোষণা কইরা দিবেন, আমার প্রিয় হাবিবের পরে আর কোনো নবী আসবে না। এজন্য মুহতারাম হাজিরিন, কি করতে হবে? আল্লাহর ক্ষেত্রে, নবীজির ক্ষেত্রে কি করতে হবে? আমাদের মুখটাকে লাগাইতে হবে এবং কোনটা কোন কথা বললে আমার ঈমান চলে যাবে সে বিষয়ে জবানকে হেফাজত রাখতে হবে। এখন দেখেন আমাদের ভিতরে যারা আছে জ্যোতিষী গণক, চিনেননি সবাই? আমরা কি করি? তাদের কাছে যাই, আমাদের হাত দেখাই। তো সে কি কইরা দেয়? ভবিষ্যৎবাণী কইরা দেয়, দেখাই না আমরা? ও মুসলমান, ও ঈমানওয়ালা মুসলমান, যদি তুমি এই জ্যোতিষীর কাছে যাও, যদি তুমি তোমার হাতটা তাকে দেখাও, আর ওই ব্যক্তি যা কিছু বললো তুমি এই কথার উপর ঈমান আনলা, বিশ্বাস করলা, তুমি বিশ্বাস করলা, সাথে সাথে তোমার ঈমানটা চলে যাবে। খুব বিশ্বাস হয় যে জ্যোতিষী এটা বলছে, অনেক আনন্দ হয় ভালো সংবাদ পাইলে। খারাপ সংবাদ হইলে অস্থির হয়ে যায়, মানুষ একবারে পাগল পারা হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন, আমি ছাড়া, প্রথমে কি কইছিলাম? অদৃশ্যের খবর, আগামীকালকের খবর কে জানে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন দেখেন আরেকটা বিষয়, ও মুসলমান, আল্লাহ আমাকে আপনাকে মুসলমান হিসেবে বানাইছেন, বাপ দাদা সূত্রে ঈমান পেয়েছি, এটা যে কত বড় নিয়ামত। কাল কিয়ামতের ময়দানে বোঝা যাবে মুসলমানদের কত দাম। চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। কোনো আবেদন করা লাগে নাই, কোনো কিছু জমা দেওয়া লাগে নাই। আল্লাহ তাআলা খুশি হইছেন, বাপ দাদা সূত্রে ঈমানওয়ালা বানায়া দিবেন। ও মুসলমান, এই ঈমানওয়ালা বানাইছে, যতদিন হায়াত আছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড যদি সিজদার মধ্যে কাটায় দেই, ঈমানওয়ালা বানাইছে, এর শুকরিয়া আদায় হবে না। তাহলে ঈমানের কত দাম। এখন আমাদের মধ্যে অনেক জেন্টলম্যান আছে। কি ম্যান? জেন্টলম্যান। তারা এই কথা বলে মুসলমান হইছি। কাফের গেলে দেখতে দেখা যায় তাদের কত সুন্দর চরিত্র, তাদের ভদ্রতা, নাই চুরি, নাই চামারি।
নাই ডাকাতি, এটা নাই সেটা নাই, সে মনে করে যে আমার থেকে সে ভালো। এমন মানুষ আছে না? ও মুসলমান, জেনে রাখেন সভ্যতা ইসলামের উপরে আর কেউ নাই। ইসলাম যেই সভ্যতা শিক্ষা দিছে মুমিন, ইসলামের মতো শিক্ষা আর কোনো কিছুর মধ্যে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ও মুসলমান, তুমি জেনে রাখো যে তোমার চরিত্র ছিল সবচেয়ে উত্তম, তোমার ব্যবহার ছিল সব থেকে ভালো, কিন্তু তোমরা এটা ছাইরা দিছো। বিধর্মীরা তোমাদের থেকে শিখে এটা তারা গ্রহণ করছে। তোমার যে ঈমান কম, তুমি যে আল্লাহর সাথে সম্পর্ক কম, তুমি যে রাসূলের সাথে সম্পর্ক কম, এজন্য তোমার থেকে তারা শিখছে। এখন তুমি মনে করতেছো আমার থেকে তারা কি ভালো। এই কথা চিন্তা করা যাবে না, মনে মনেও এই কথা ভাবা যাবে না। কারণ কোন ব্যক্তি যদি সামান্য পরিমাণ আল্লাহর সাথে অংশীদার বানায়, মনে করেন আমি নামাজ পড়তেছি, নামাজে যখন দাঁড়াইলাম, নামাজ পড়তেছি ঠিক আছে, যখন একটা মানুষ দুইটা মানুষ আমার সাথে দিয়ে আসলো, তাকে দেখা মনের ভিতরে এই সংকল্প চিন্তা হইল, এই চিন্তা জাগলো, নামাজ পড়তেছি, নামাজের কেরাতটা একটু লম্বা বানাই, ওই ব্যক্তি আমাকে দেখবে, দেখার পর বলবে সে একজন আবেদ, সে বড় বড় লম্বা বানায়, লম্বা লম্বা নামাজ আদায় করে, লম্বা লম্বা সেজদা আদায় করে, তাসবিহ তাহলিল পড়ে, এই নিয়ত কইরা সে এইগুলো লম্বা করে। আর ওই ব্যক্তি তাকে মন থেকেই স্বীকার করে না অমুক ব্যক্তিটা ইবাদত গুজারি। কাল কিয়ামতের ময়দানে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে, বলবে মালিক, ইবাদত করেছি, বন্দেগি করেছি, লম্বা লম্বা নামাজ আদায় করেছি, লম্বা লম্বা তাসবিহ তাহলিল পাঠ করেছি, ও মালিক আজকে সেই তাসবিহ তাহলিলের পুরস্কার আপনি দিয়া দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, উমুক নামাজ আদায় করেছো, এটা ঠিক, তুমি যে নামাজ পড়ছো আমি আল্লাহ তাআলা বাহিরেও জানি, তোমার প্রকাশ্যও জানি, অপ্রকাশ্যও জানি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ তাআলা বলে আমি সব বিষয়ে দেখি। ও মুক, তুমি নামাজ পড়েছো, তোমার ভিতরে এই উদ্দেশ্য আসছে আমাকে উমুকে নামাজি বলবে। তুমি যাকাত করেছো, যাকাত পালন করেছো, তুমি আরো অন্যান্য ইবাদত করেছো। ও মুসলমান, তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে দেখবে। আল্লাহ তাআলা সরাসরি বলবেন, মানুষ তোমাকে দুনিয়ার ভিতরে নামাজি বলছে, মানুষ তোমাকে দানবীর বলেছে, মানুষ তোমারে উমুক তুমুক বলেছে। তো দুনিয়ার ভিতরে যেহেতু মানুষ তোমাকে বইলা প্রতিদান দিয়া দিছে, আজকে কিয়ামতের ময়দানে আমার কাছে তোমার জন্য কোনো প্রতিদান নাই। মানুষ তো তোমাকে বলেই ফেলছে যে তুমি নামাজি, মানুষ তো তোমাকে বলেই ফেলছে তুমি যাকাত দাও, মানুষ তো তোমাকে বলে ফেলছে তুমি দানবীর, মানুষ তো তোমাকে বলে ফেলছে তুমি এই কাজ করো সেই কাজ করো। আজকে যেহেতু তুমি এই সব কাজগুলো করে ফেলছো, প্রতিদান দুনিয়ার ভিতরে পেয়ে গেছো, তাহলে আজকে আমি আল্লাহর কাছে তোমার কি নাই, কোনো প্রতিদান নাই। এজন্য আমাদের ইবাদত গুলোকে কি করতে হবে, শিরক মুক্ত করতে হবে। শিরক মুক্ত ইবাদত করতে কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে সর্বক্ষেত্রে সর্ব ইবাদতের ক্ষেত্রে আমাদের ইবাদত গুলোকে শিরক মুক্ত করতে হবে। এজন্য ভাই আমাদের এমন কিছু কথা যেন বের না হয়। বাবা মারা গেছে, মা মারা গেছে, তখন আল্লাহর
কি করি, অভিযোগ করি যে আমার মাকে ছাড়া আল্লাহ কাউকে দেখলো না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এমন কথা বলিনি আমরা, বলি আমার বাবা মারা গেছে, পরিবারের বড় সন্তান মারা গেছে, সেই ছিল ফ্যামিলির সবথেকে বড়, তার আয়েই চলতো, তার ব্যয় সবকিছু হইতো, সে মারা গেছে। মানুষ আলোচনা করে, আহারে আল্লাহ তারে কি জন্য নিল? আরে তোমার কি কইতে হইব? আল্লাহ কোনো কাজ করলে তোমার কাছে কৈফিয়ত দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। আল্লাহর কোনো কাজের ভিতরে কোনো কৈফিয়ত নাই, এমন কেউ নাই যার কাছে আল্লাহর কৈফিয়ত দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। এজন্য ইমানি দায়িত্ব যেগুলো আছে সেগুলোকে আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? বর্তমান প্রেক্ষাপট কিছু জানেন? জানেননি কিছু? আমরা মুসলমান কিসের জাতি? সিংহের জাতি। আমাদের গর্জন হচ্ছে সিংহের গর্জন। 750 বছর ভারতবর্ষ আমরা শাসন করেছি। এটা ছিল আমাদের ঐতিহ্য। কিন্তু আজকে আমরা মুসলমান সব জায়গায় নিপীড়িত, সব জায়গায় বিপদগামী। এটার একটাই কারণ হচ্ছে আমাদের ইমানি চেতনা নাই, আমাদের ইমানের ভিতরে অনেক দুর্বলতা। ঠিক না ঠিক? আজকে ভারত থেকে আমাদেরকে হুঙ্কার দেয়, তারা বলে আমরা বাংলাদেশে আসছি। আমার স্পষ্ট ভাষা, আমি এই মঞ্চ থেকে আমার ইমানি দায়িত্ব আমি বলে দিচ্ছি, তোমরা যদি ভারত থেকে আমার বাংলাদেশে আসতে চাও, আমার মুসলমানদের সাথে আমাদের সাথে লড়তে চাও, আমরাও প্রস্তুত আছি। আপনারা কি বলেন? প্রস্তুত আছেন কিনা? ও মুসলমান, 18 কোটি মুসলমান, আমরা তো গাজওয়াতুল হিন্দের অপেক্ষায় আছি। চিল্লা বলেন ঠিক না বেটে? মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী করে গেছে। আমরাও সেই যুদ্ধের জন্য গাজওয়াতুল হিন্দে অংশীদার হওয়ার জন্য কে কে রাজি আছি? চিল্লা বলে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা, নারায়ে তাকবীর। এজন্য মুসলমান ভাইরা, আমি বলতে চাচ্ছি এই দেশ হচ্ছে হযরত শাহজালাল ইয়ামানির দেশ। এই দেশ হচ্ছে শাহ মাখদুমের দেশ। এই দেশ হচ্ছে ওলিয়া উলিয়ার দেশ। যেই দেশের মানুষের সকাল হয় ফজরের আযানের মাধ্যমে। যেই দেশের প্রত্যেকটা মুসলমান, যেই দেশের প্রত্যেকটা ইঞ্চিতে মুসলমানের রক্ত আছে, ওই দেশকে আমরা ভারতের কাছে বিক্রি হতে দিব না। রাজি আছেন সবাই? ওলামায়ে ইকরামদের ডাকে, প্রতিনিধিদের ডাকে আমার দেশকে রক্ষা করার ক্ষেত্রে, ঈমানকে রক্ষা করার ক্ষেত্রে তাদের তত্ত্বাবধানে তারা যখন আমাদেরকে ডাক দিবেন, ওই সময় ঈমানি দায়িত্ব পালন করার জন্য আমাদের সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন না সবাই? আরে তোমরা ভারত কয়দিন ধরে শাসন করো? মুসলমানদের ইতিহাস জানো? মুসলমান কি করেছে জানো না? আজকে ভারতের ভিতরে তোমরা হিন্দু, তোমরা ইসকন, যারা আমার মুসলমান ভাইকে মারছো, দেখছি মুসলমান বীরের জাতি, সিংহের জাতি যখন গর্জন দিবে, এমন গর্জন দিবে, আল্লাহু আকবারের তাকবীর দিবে, পালানোর জায়গা পাবা না। ঠিক না বেটে? আরে আমরা মুসলমান। বদরের ইতিহাস দেখো, মাত্র 313 জন। পৃথিবীর বুকে তোমরা যতই থাকো না কেন, তোমাদের যা থাকুক না কেন, এটাকে আমরা টেক কেয়ার করি না, সেটাকে ভয় পাই না। আমাদের তো আছে আল্লাহু আকবারের তাকবীরের দানি। এজন্য মুসলমান বদরের যুদ্ধে মুসলমান 313 জন। কয়জন?
কয়জন? 313 জন। কিছুই ছিল না, নগ্ন পা, জুতা ছিল না, ডালপালা, খেজুরের ডাল। অপর দিক দিয়ে কাফের বাহিনী ছিল কত? 950 জন। ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ ইতিহাস হয়ে থাকবে স্বর্ণাক্ষরে 313 জন। অপর দিক থেকে 950 জন সশস্ত্র বাহিনী। সব কিছুই ছিল, ভালো জায়গা ছিল, ভালো কাপড় ছিল, ভালো পোশাক ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, কিন্তু কে ছিল না? আল্লাহ ছিল না। আল্লাহ কার প্রতি ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এজন্য মুসলমান ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আমরা কাউকে ভয় করি না, একমাত্র কাকে ভয় করি? চিল্লা বলেন, আল্লাহকে ছাড়া। আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় আমরা করি না। তো মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম যে কথাগুলো আমি বললাম আমাদের ইবাদতের ক্ষেত্রে ইবাদতের প্রয়োজনে লিল্লাহিয়ত, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদত। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আরে ভাই, মানুষের তো প্রতিদান নাই কোনো কিছুর বিনিময় দেওয়ার, আছে? নাই। যিনি সব কিছুর মালিক তিনি আমাদের প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই পরকালে যদি মুক্তি পাইতে পারি, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে পরকালে যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ওই লোকগুলো হলো সফল কাম। সুবহানাল্লাহ। সফল কাম হইতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিয়া মুক্ত ইবাদত, অহংকার মুক্ত ইবাদত, লোক দেখানো ইবাদত থেকে আমাদের সকলের ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করুন। আরেকটা কথা, যারা শিরককারী, যারা শিরক করে ওই ব্যক্তিদের ঈমান থাকে না, এবং কি বউ তালাক হয়, আবার নতুন কইরা ঈমানও আনতে হয়। এখন সাবধান মুসলমান, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাইখা আমাদেরকে আমাদের জিন্দেগিটাকে পরিচালনা করতে হবে। এই জামানায় নবীজি আছে? নবীজি নাই, কিন্তু নবীজিদের ওয়ারিস হযরতে উলামায়ে কেরাম, হযরতে উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলতে হবে। রাজি আছেন সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম এই প্রত্যেকটা কথার উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।